ওম শান্তি শান্তি শান্তি। ঘুম থেকে উঠেই যদি আপনার মনটা খারাপ হয়ে যায়, কোনো কারণ ছাড়াই বুকের মধ্যে একটা চাপা কষ্ট থাকে, কখনো গতকালের কোনো ঘটনা মনে পড়ে যায়, কখনো কারোর বলা কথা মনে পড়ে যায়, কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়, আর মনে হয় আজকের দিনটাও বুঝি ভালো যাবে না। যদি কখনো এমন হয়, তাহলে আজ সকালে শুধু একটি কথা মনে রাখবেন, গতকাল যেমনই কেটে থাকুক, আজকের দিনটি কখনো আপনার হাতে আসেনি। আজকের দিনটা নতুন। গতকাল আপনাকে কষ্ট দিয়েছে বলে আজও যে আপনাকে কষ্ট পেতেই হবে, তার কোনো মানে নেই। গতকাল কেউ আপনাকে অপমান করেছে বলে আজও সেই কথাটা মনে করে নিজেকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। গতকাল কোনো কাজ হয়নি বলে আজও আপনি ব্যর্থ, এটাও সত্যি নয়। কারণ প্রতিটি সকাল আমাদের আবার নতুন করে শুরু করার একটি সুযোগ দেয়। আমরা অনেক সময় ঘুম থেকে উঠেই পুরনো চিন্তাগুলোকে সঙ্গে নিয়ে উঠে পড়ি। চোখ খুলেছে আজ, কিন্তু মন পড়ে আছে গতকালের মধ্যে। শরীর আজকের দিনে আছে, কিন্তু মন পড়ে আছে কোনো পুরনো কষ্টে, আর সেখান থেকেই শুরু হয় অশান্তি। তাই সকালে ঘুম থেকে উঠে প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করুন, যে ঘটনাটা নিয়ে আমি কষ্ট পাচ্ছি, সেটা কি এই মুহূর্তে আমার হাতে বদলানো সম্ভব? যদি সম্ভব হয়, তাহলে চেষ্টা করুন, আর যদি সম্ভব না হয়, তাহলে সেটাকে সারাদিন বয়ে নিয়ে বেড়াবেন কেন? এখানেই আসে ভগবানের ওপর নির্ভর করার শিক্ষা। ভগবানের উপর নির্ভর করা মানে এই নয় যে জীবনে আর কোনো সমস্যা থাকবে না, বরং এর অর্থ হলো সমস্যার মধ্যেও আমি একেবারে একা নই। আমি চেষ্টা করব, আমার কর্তব্য পালন করব, কিন্তু যে বিষয় আমার ক্ষমতার বাইরে, সেটার সমস্ত ভার নিজের মাথায় নিয়ে নিজেকে শেষ করে দেব না। সকালে তাই ঘুম থেকে উঠে কয়েক মুহূর্ত চুপ করে থাকুন। মোবাইল হাতে নেওয়ার আগে, কারোর সঙ্গে কথা বলার আগে, দিনের কাজের চিন্তা শুরু করার আগে শুধু ভগবানকে মনে করুন, আপনার ইষ্টদেবতার নাম স্মরণ করুন, আর নিজের মনে বলুন, গতকাল যা হয়েছে তা তোমার চরণে রেখে দিলাম। আজকের দিনটা নতুন করে শুরু করতে যাই। আমাকে সঠিকভাবে চলার শক্তি দাও। খেয়াল করবেন, এখানে আপনি ভগবানের কাছে নিজের সমস্ত দায়িত্ব দিয়ে বসে থাকছেন না, বরং নিজের মনটাকে স্থির করছেন। তারপর উঠে নিজের কাজ করবেন, সংসারের দায়িত্ব পালন করবেন, যা করার দরকার তাই করবেন। কিন্তু মনের মধ্যে একটি পরিবর্তন আসবে। আমাকে আজকের দিনটাকে আজকের মতো করেই বাঁচতে হবে। আমাদের একটা বড় সমস্যা হলো, আমরা ভবিষ্যতের দুশ্চিন্তা আর অতীতের কষ্ট নিয়ে বর্তমানটাকেও নষ্ট করে ফেলি। কেউ 5 বছর আগের একটা কথা মনে করে কষ্ট পাচ্ছেন, কেউ আগামী 5 বছর কি হবে সেটা ভেবে আজকের দিনটা নষ্ট করছেন। কিন্তু জীবন তো এই মুহূর্তেই, এই সকালটা, এই নিঃশ্বাসটা, এই দিনটা। তাই সকালে নিজেকে বলুন, আজ আমি গতকালের সঙ্গে যুদ্ধ করব না, আর আগামীকালের ভয়েও আজকের দিনটি নষ্ট করব না। যদি গতকাল আপনার সঙ্গে অন্যায় হয়ে থাকে, তার মানে এই নয় যে আজও আপনাকে অন্যায় করতে হবে। যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, তার মানে এই নয় যে সেই কষ্টটাকে নিজের মধ্যে ধরে রেখে সারাদিন নিজেকেই শাস্তি দিতে হবে। কখনো কখনো ক্ষমা করা মানে অন্য মানুষকে জয়ী করে দেওয়া নয়। ক্ষমা করা মানে
নিজের মনকে মুক্ত করা। আর কিছু বিষয় আছে যেগুলো ক্ষমা করলেও ভুলে যাওয়া সম্ভব হয় না, সেটাও স্বাভাবিক। সব কষ্ট একদিনে চলে যায় না, কিন্তু কষ্টকে সঙ্গে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচা যায়। ভগবানের উপর ভরসা রেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়া যায়। মা সারদা দেবীর জীবন আমাদের এই সহনশীলতা, মমতা এবং ঈশ্বর নির্ভরতার গভীর শিক্ষা দেয়। তার জীবনে কত প্রতিকূলতা এসেছে, কত মানুষের দুঃখ কষ্ট তিনি নিজের কাছে শুনেছেন, তবুও মানুষের প্রতি তার মমতা ও ঈশ্বরের উপর নির্ভরতা ছিল অটুট। তাই আমাদের যখন কোনো সকাল ভারী মনে হবে, তখন ভাবতে পারি এই অনুভূতিটাও আজ আছে, কিন্তু সারা জীবন থাকবে না। মন খারাপও বদলায়, পরিস্থিতিও বদলায়, সময়ও বদলায়। তাই আজ সকালে যদি আপনার মনটা ভালো না থাকে, নিজেকে জোর করে খুশি করার চেষ্টা করবেন না। শুধু শান্ত থাকুন, ভগবানের নাম নিন, নিজের কাজটাকে শুরু করুন। একটা ছোট্ট কাজ করুন, ঘরটা গুছিয়ে নিন, এক কাপ চা তৈরি করুন, সন্তানের যত্ন নিন, নিজের কাজের দিকে মন দিন। আর মনে রাখুন, মন ভালো হওয়ার অপেক্ষা করে জীবন শুরু করতে হয় না। জীবন শুরু করলেই অনেক সময় মনটাও ধীরে ধীরে ভালো হতে শুরু করে। আর যদি কোনো সমস্যা সত্যিই আপনার সামনে থাকে, তাহলে সেটাকে এড়িয়ে যাবেন না। যেটা করার সেটাই করুন। প্রয়োজন হলে সাহায্য নিন, কথা বলুন, সমাধানের চেষ্টা করুন। কিন্তু একই চিন্তা বারবার করে নিজের মনকে ক্লান্ত করবেন না, কারণ চিন্তা আর সমাধান এক জিনিস নয়। সমাধানের জন্য যতটুকু ভাবা দরকার ভাবুন, তারপর কাজ করুন, আর বাকিটা ভগবানের হাতে ছেড়ে দিন। আজকের প্রভাত নিবেদনে এই একটি কথাই মনে রাখুন, সকালটা যদি মন খারাপ দিয়ে শুরু হয়, তাহলে ধরে নেবেন না যে পুরো দিনটাই খারাপ হয়ে যাবে। একটা খারাপ মুহূর্ত মানেই একটা খারাপ দিন নয়, একটা খারাপ দিন মানেই একটা খারাপ জীবন নয়। আর জীবনের একটা কঠিন সময় মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। ভগবানের ওপর বিশ্বাস রাখুন, নিজের কর্তব্য করুন, আর আজকের দিনটাকে আজকের মতো করে বাঁচুন। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আপনার হাতে আছে শুধু আজ। তাই আজকের সকালটা অকারণে পুরনো কষ্টের হাতে তুলে দেবেন না। ভগবানের নাম নিয়ে নতুন করে শুরু করুন। হয়তো বাইরের পৃথিবী একদিনে বদলাবে না, কিন্তু আপনার ভেতরের শক্তিটা একটু একটু করে ফিরে আসবে। আর একদিন আপনি পেছনে ফিরে দেখবেন, যে সকালগুলো মনে হয়েছিল আর পাবো না, সেই সকালগুলি আপনাকে আরো শক্ত করে দিয়েছে। তাই আজ যদি আপনার মন খারাপ হয়, শুধু এই কথাটুকুই মনে রাখুন, ঠাকুর আছেন, আজকের দিনটা নতুন, আমি আবার চেষ্টা করব। এই বিশ্বাসটুকু নিয়ে আজকের দিন শুরু হোক। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।